ফ্রেন্ডস অব ডক্টর ইউনুস এই শিরোনামে বেশ কয়েকজন নোবেল জয়ী ব্যক্তি ডক্টর ইউনুসের পক্ষে বিবৃতি দিয়েছিলেন গত বছর, কিন্তু বর্তমানে সেই বিবৃতিদাতা নোবেল জয়ী স্বনামধন্য বিখ্যাত ব্যক্তিরা কেউই ডক্টর ইউনুসের পাশে নেই। ডক্টর ইউনুসের ডাকে তারা কেউ সাড়াও দিচ্ছেন না। ডক্টর ইউনুস এখন একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। সবগুলো মামলায় অর্থ কর ফাঁকি দেওয়া, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচার সংক্রান্ত। আর এই আইনি জটিলতায় ইউনুসের বন্ধুরা হস্তক্ষেপ করতে চান না, আইনকে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে দিতে চান। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে যে ডক্টর ইউনুসের বন্ধুরা এখন তার পাশে নেই সম্পূর্ণ ভিন্ন কারণে। ডক্টর ইউনুসকে সমর্থন করে শতাধিক নোবেল জয়ী ব্যক্তিদের যে বিবৃতিটি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছিল, সেই বিবৃতির প্রধান উদ্যোক্তা ছিলেন হিলারি ক্লিন্টন, যিনি ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে চিহ্নিত। হিলারি ক্লিন্টন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি এখন এক জটিল এবং কঠিন সময় পার করছে। বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাইডেনের ধরাশয়ী হওয়ার পর ডেমোক্র্যাট শিবিরে এখন নানা রকম আলাপ আলোচনা চলছে। তাদের দম নেওয়ারও ফুরসত নেই। হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট দলের অন্যতম একজন নীতি নির্ধারক বটে, আর এই কারণেই তিনি ডক্টর ইউনুসের বিষয়ে আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ এবং জো বাইডেনের চেয়ে বিকল্প কোনো প্রার্থী দাঁড়া করানো যাবে কিনা বা এই নির্বাচনে ট্রাম্পকে কিভাবে রুখে দেওয়া যাবে সে নিয়ে ব্যস্ত রয়েছেন। একই অবস্থা বারাক ওবামার। অন্য যারা এই বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন তারা অধিকাংশই না বুঝে শুধুমাত্র হিলারি বা বারাক ওবামার অনুরোধে স্বাক্ষর করেছিলেন। এ কারণে এখন ডক্টর ইউনুসের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। অনেকে ডক্টর ইউনুসকে ব্যক্তিগতভাবে চিনেনও না, তারা নিজস্ব শিক্ষা, গবেষণা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন। এ কারণে ডক্টর ইউনুসের পাশে কোনো বন্ধুরা নেই। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার পক্ষে সংবাদ প্রচার করেছেন। সর্বশেষ টাইম ম্যাগাজিনে তিনি তার পক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন কোনো প্রভাব ফেলতে পারছে না। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসকে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানানোর পর ডক্টর ইউনুস তার কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যখন এ ধরনের বিতর্কে আহ্বান জানিয়েছেন তখন ডক্টর ইউনুস সেই বিতর্কে অংশগ্রহণ করছেন না কেন? তার দুর্বলতা কোথায়? একাধিক সূত্র বলছে, বিভিন্ন সূত্র থেকে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিত্বরা ডক্টর ইউনুসের মামলার নথিপত্র সংগ্রহ করেছেন এবং তারা মনে করছেন বিষয়টি আইনি। এটিকে রাজনৈতিক খাতে প্রবাহিত করা ঠিক হবে না। বিশেষ করে আয়কর সংক্রান্ত মামলাগুলোতে ডক্টর ইউনুসের পক্ষে কেউই থাকতে চাইছেন না। সবকিছু মিলে ফ্রেন্ডস অব ইউনুসরা এখন নীরব হয়ে গেছেন। আদালতের উপরে তারা সবকিছু ছেড়ে দিয়েছেন। আর কোটি কোটি টাকা খরচ করে ডক্টর ইউনুস তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পত্রিকায় খবর প্রকাশ করছেন, কিন্তু সবকিছুই যেন বিফলে যাচ্ছে। ডক্টর ইউনুস এখন কি করবেন সেটি দেখার বিষয়।